আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলব ফাইবার গিগ ইমেজ ডিজাইন নিয়ে। ফাইবার যখন আমরা কাজ করতে যাই, তখন আমাদের অবশ্যই ফাইবার গিগের প্রয়োজন পড়ে। এই গিগটাতে কিভাবে ইমেজ ডিজাইন করতে হয়, সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। গিগের ইমেজ বলতে আমরা যখন এই যে ইমেজগুলো দেখি, যখন বা গিগসের যে পোর্টফোলিওগুলো থাকে, সেগুলো কিভাবে আমরা ডিজাইন করতে পারি, সেটা নিয়ে আজকে কথা বলছি আমরা। এটা একটা নির্দিষ্ট সাইজ দেওয়া আছে। সাইজটা হচ্ছে ১২৮০ এবং কি ৭৬৯। এটা সাধারণত ইউজ করতে হবে আপনাকে ৭২ ডিপিআই। তবে যদি আপনি সাইজ আপনার ইচ্ছা অনুসারে পরিবর্তন করতে পারেন, তার একটা লিমিট দেওয়া আছে। সেটা হচ্ছে ৭১২ থেকে ৭১২ ইন্টু ৪৩০। এটা হচ্ছে সর্বনিম্ন সাইজ, আর ম্যাক্সিমাম সাইজ দেওয়া আছে ৪০০০। তাহলে আপনি এই সাইজের ভিতরে কি করতে পারবেন? আপনার যেইটা খুশি সেই সাইজে কি করতে পারেন? আপনি রেশিও অনুসারে গিগস ইমেজটা ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমরা কথা বলব গিগস ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভালের জন্য। যে একটা আমরা আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভালের জন্য কি করব? একটা গিগস ইমেজ ডিজাইন করব। তো আমরা যদি দেখি একটু যে আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ কেমন। প্রায় ১৫,০০০-এরও বেশি কি আছে? রেজাল্ট আছে। অর্থাৎ কি ১৫,০০০-এর বেশি মানুষ এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করছে। এখানে আমরা বিভিন্ন গিগস দেখতে পাচ্ছি। এই গিগস কিন্তু আপনাকে অবশ্যই সুন্দর রাখতে হবে, বা গিগসের যে পোর্টফোলিও আছে বা ইমেজ আছে, এটা অবশ্যই আপনাকে সুন্দর রাখতে হবে। কারণ এইটার উপরে নির্ভর করবে আপনার অডিয়েন্সের বা আপনার বায়ারের। যদি এই গিগসগুলো দেখতে সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স বা বায়ার কি হবে? আকৃষ্ট হবে। তখন কি হবে? আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো আমরা আগে জেনে নিই আসলে গিগসে কোন জিনিসগুলো ফাইবার আমাদেরকে রিকমেন্ড করেছে। যে ফাইবার থেকে আমাদের কিছু নির্দিষ্ট রিকমেন্ড দেওয়া আছে। যেমন অবশ্যই কি করতে বলছে? আমাদেরকে শেপ, ক্লিয়ার এবং কি হাই রেজোলিউশনের ছবি ব্যবহার করতে বলছে, যেটা আই ক্যাচি হবে। আর বলা আছে যে অবশ্যই আপনাকে সর্বনিম্ন একটা ইমেজ ব্যবহার করতে হবে। আপনি সর্বোচ্চ ৩ টা ইমেজ ব্যবহার করতে পারবেন, এবং কি আপনাকে ইমেজকে অবশ্যই হরিজন্টালি ভাবে ব্যবহার করতে হবে। এগুলো যখন আমরা গিগসটা তৈরি করব, তখন আরো বিস্তারিত আপনি বুঝতে পারবেন। তারপরে কি বলছে? আপনাকে অবশ্যই কি করতে হবে? লেটার বা টেক্সট ইউজ করতে হবে। অতিরিক্ত লেটার টেক্সট আপনাকে এভয়েড করতে হবে। তারপরে কি বলছে? যে আপনাকে মোর দেন 1 গিগস, যে একটা গিগসের বেশি আপনাকে গিগস রাখতে হবে। অবশ্যই আপনার গিগসে কি করতে হবে? গ্রাফিক্স, ইমেজ এবং কি টেক্সটের সমন্বয় তৈরি করতে হবে। তারপরে বলা আছে যে আপনাকে অবশ্যই কি করতে হবে? যদি আপনি টেক্সট ব্যবহার করেন, সেখানে আপনাকে অবশ্যই ১০ ওয়ার্ডের ভিতরে টেক্সটটা রাখতে হবে। অর্থাৎ কি, আপনি যে ডিজাইনটা করবেন, সেই ডিজাইনে অবশ্যই আপনাকে ১০ ওয়ার্ডের ভিতরে, অর্থাৎ কি যে আমরা টেক্সট যে ইউজ করি, এর ভিতরে এগুলো সাধারণত ১০ ওয়ার্ডের ভিতরে রাখলে বেটার হয়। আর অবশ্যই এরকমভাবে টেক্সটটা ইউজ করতে হবে যেটা কি হয়? আপনার পড়তে যেন সহজ হয়। বেশি ছোট বা বেশি বড় করা যাবে না। এরপরে কি করতে হবে? আপনাকে অবশ্যই ফাইবারের যে রেটিং লগো-টগো আছে বা সেলস যে লগোগুলো আছে, এগুলো কি করতে পারবেন না? আপনি ইউজ করতে পারবেন না। অর্থাৎ কি, ডোন্ট ইউজ ফাইবার লগোর প্যাচ। যে ফাইবার থেকে অনেক সময় আমরা যে টপ রেটেড সেলার বা সেকেন্ড লেভেল সেলার, এইসবের যে ব্যাচগুলো পাই, এই ব্যাচগুলো আমরা ইউজ করতে পারবো না। তারপরে বলছে কি, নেভার শেয়ার যে পার্সোনাল ইনফরমেশন আছে, সেইটা আমরা কি করতে পারবো না? এখানে শেয়ার করতে পারবো না। ডোন্ট শেয়ার এনি প্রাইভেট ইনফরমেশন অন ইউর গিগস ইমেজ। অনেক সময় আমরা কি করি? যে গিগস ইমেজে আমি জিমেইলের নাম্বারটা বা ফোন নাম্বারটা বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে চাই। এটা কখনোই করা যাবে না ফাইবারে। এইগুলো ছিল আমাদের কি ফাইবারে কিছু রিকোয়ারমেন্ট। এখন যদি আমরা খেয়াল করি যে আসলে যদি ব্যাকগ্রাউন্ড ভিউ সম্পর্কে আমরা গিগস তৈরি করতে যাই, আমরা খেয়াল করলে দেখব যে কয়েকটা উদাহরণই আমরা দেখতে পাবো। যদি আপনি পুরা গিগস রিসার্চ করেন, তাহলে আপনি খুব কম জিনিস দেখতে পাবেন। যেমন কি, এই ৩ টা বেশি দেখা যায়। কি, কি? যে একটা অরিজিনাল ছবি থাকে, অরিজিনাল ছবি থেকে কি করি আমরা? একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করে দিই, অথবা একটা ট্রান্সফার ব্যাকগ্রাউন্ড করে দিই, বা পিছনে একটা কালার ব্যাকগ্রাউন্ড করে দিই। বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভারের ক্ষেত্রে এই জিনিস ৩ টাই করে থাকি। এর থেকে বেশি কিছু আসলে করি না। অনেক সময় করি কি, যে অর্ধেক এক কালার করতেছি আর অর্ধেক ট্রান্সফর্ম করে রাখতেছি। এরকম করে থাকি আমরা অনেক সময়। টেক্সট ইউজ করে থাকি। তাহলে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। আপনি যদি দেখেন, অবশ্যই এগুলোই দেখতে পাবেন। যদি একবার নিজে রিসার্চ করে দেখেন। যদি মনে হয় যে না, এর থেকে অতিরিক্ত কিছু দেখাচ্ছে আমাকে, সেই জিনিসগুলো আমাকে বলবেন। অবশ্যই সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করার চেষ্টা করব। ব্যাকগ্রাউন্ড রিমুভার ক্ষেত্রে এই কয়টা জিনিস আমরা বেশি দেখে থাকি। তাহলে এগুলো যদি আমরা কভার করতে চাই, তাহলে এট ফার্স্ট আমাদের কি দেখতে হবে? যে এইখানে যে সাইজটা আছে,
যে 1280 769 যে সাইজটা আছে এই সাইজের কি করব আমরা একটা পেজ নিয়ে নিব। আমি সরাসরি ফটোশপে চলে যাচ্ছি। যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমরা ফটোশপ সম্পর্কে অবশ্যই কাজ জানি। কেন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা ফটোশপে করি। তাহলে ফাইল থেকে নিউ করতেছি। ফাইল থেকে নিউ নেওয়ার পরে অবশ্যই আমরা কি করব এখানে 72 রেজোলিউশন রাখবো। এখানে আমরা সাইজ দিব কত 1280 এবং কি 769 769। ঠিক আছে? অবশ্যই কি হবে পিক্সেলে হবে সাইজটা। সাইজটা কিন্তু আমাদের অবশ্যই পিক্সেলে ব্যবহার করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, সাথে, সাথে কি হচ্ছে আমার একটা পেজ চলে আসলো। এই পেজ আমরা ডিজাইন করব। এখানে আমরা কি করব কিছুটা অংশ আমরা বাদ রাখবো যেন বর্ডার গার্ড হিসাবে। যেটার ভিতরে আমরা কি করব না কোনো কাজ করব না। আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি, শেপ নিলাম, শেপ নেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিলাম। এটাকে নিয়ে যেয়ে আমি একদম কোণায় বসায় দিচ্ছি। ঠিক আছে? এখান থেকে কন্ট্রোল আর দিলে আমাদের যে রোলারটা আসে সেইখান থেকে আমরা কি করব এটাকে বসায় দিচ্ছি। উপর থেকে একবার নিব, নিচ থেকে একবার নিব এবং কি এটাকে সরাই নিয়ে সেই কোণায় বসাচ্ছি। এই পাশ থেকে নিচ্ছি, উপর থেকে এটা নিচ্ছি। এই মাপটা আপনি আনুমানিকভাবে নিতে পারেন যে আনুমানিকভাবে কতটুকু আপনি বাদ রাখতে চাচ্ছেন। আনুমানিকভাবে আপনি সেই অংশটুকু রাখতে পারেন। দিয়ে আমরা কাজটা শুরু করলাম। তো এট ফার্স্ট আমরা কি করতেছি ফাইল থেকে কিছু ছবি নিয়ে আসতেছি। যেই ছবিগুলো কি করেছি আমরা আগেই পিএনজিতে সেভ করে রেখেছি। পিএনজিতে কিভাবে সেভ করেছি ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে। ফাইল থেকে সেভ অ্যাজ দিয়ে আমরা কি করেছিলাম সবগুলো পিএনজিতে সেভ করে নিয়েছিলাম আমরা। সেই সব ছবিগুলো নিয়ে আমরা কি করতেছি এখানে কাজ করতেছি। তাহলে ফাইল থেকে আমরা প্লেস করতেছি। আমার ছবিগুলো ছিল এইখানে। এখানে অবশ্যই এটা মনে রাখবেন যে আসলে যখন আপনি ছবি নিয়ে কাজ করবেন তখন ছবি যেন লাইট কালারের না হয়। কেন লাইট কালার হলে যখন আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করি তখন ছবিটা দেখতে আসলে ততটা ফুটে না। সেজন্য একটু লাইট কালার থেকে বিরত থাকবেন। একটু ডার্ক ধরনের কালার ইউজ করবেন। যেমন ধরেন কি এখানে একটা ডার্ক কালার আমরা ইউজ করেছি। তারপর এইটা একটা ডার্ক কালার ইউজ করতেছি। অর্থাৎ কি একটু ডার্ক ধরনের কালার ইউজ করবেন এবং কি সেই কালারগুলো দেখবেন কি দূর থেকেও আপনার ছবিটাকে আকর্ষণ করবে। সাধারণত লাইট কালারগুলো আপনাদের আকর্ষণ করে না। ধরেন এই ছবিটা আমরা নিলাম। ছবিটা নেওয়ার পর আমরা কি করতেছি সরাসরি আমি পেজে চলে যাচ্ছি। টান দিয়ে নিচে ছেড়ে দিলাম। এটাকে অবশ্যই আমরা সমানভাবে ছোট বড় করব। কখনো এরকম চ্যাপ্টা করব না। যে অনেক সময় কি করি ছবিটাকে চ্যাপ্টা করে ফেলি। এটা কখনোই করবেন না। ছবিটাকে এমনভাবে করবেন যেন ছবিটা সমানভাবে ছোট বড় হয়। যেমন যারা আপডেট ভার্সন ইউজ করেন তাদেরটাই সরাসরি টার্ম নিলে ছোট বড় হয়। আর যারা একটু ওল্ড ভার্সন ইউজ করে তাদেরকে শিপ অল্টার চেপে ধরে কি করতে হয় ছোট বড় করতে হয়। এতে কি হয় আপনার ছবিটাকে সমানভাবে ছোট বড় করতে পারবেন। যেহেতু আমি আপডেট ভার্সন ইউজ করতেছি আমার কাছে চেপে ধরা লাগতেছে না, আমি সরাসরি ইউজ করতে পারছি। আর ছবি অবশ্যই মনে রাখবেন যে আপনার যে ছবির সাইজটা আছে আপনি অবশ্যই হরিজন্টালি রাখতে হবে আর কি এই লেভেলে রাখতে হবে যেন সরাসরি আপনি ছবিটা দেখতে পারেন। যেন আমরা এখানে সরাসরি ছবিটা দেখতে পাচ্ছি। ছবি কখনো এরকমভাবে ঘুরায়া ব্যবহার করবেন না। যেমন এইভাবে ছবিটা কখনো ঘুরাবেন না। এরকমভাবে ছবি রাখার চেষ্টা করবেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যেন আপনি সর্বোচ্চ যেহেতু আমরা কাজ শো করব সেজন্য আমরা চেষ্টা করব যে এক লাইনে সর্বোচ্চ ৩ টা। ৩ টার বেশি না ব্যবহার করার। অর্থাৎ কি ৩ টা বলতে আমরা বোঝাচ্ছি যে আপনি ধরেন ৩ টা ছবি ইউজ করতে চাচ্ছেন তাহলে এরকমভাবে আপনি ৩ টা বসাতে পারবেন। ৩ টার থেকে কখনো বেশি ব্যবহার করবেন না। কারণ যখন ৩ টার বেশি আমরা ব্যবহার করব তখন ছবির সাইজ অনেকটা ছোট হয়ে যাবে। দেখেন কি ৩ টাতেই আমার ছবির সাইজ কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। সেইজন্য আপনি সাধারণত চেষ্টা করবেন ৩ টার ভিতরে ছবি সমাপ্ত রাখার। ৩ টার বেশি অর্থাৎ এক লাইনে আপনি কখনোই ৩ টার বেশি ছবি ইউজ করবেন না। যে আপনি মনে করতেছেন যে আমি আরেকটা ছবি ইউজ করলাম, এটা দেখতে একটু বেটার লাগতে পারে বা আমি বুঝাতে চাচ্ছি যে আমি ভালো কাজ পারি, আমি অধিক কাজ করছি। আপনি যদি এরকম কিছু বোঝাতে চান তাহলে দেখবেন কি যখন আপনি ৪ টা ছবি ইউজ করতে যাচ্ছেন, আপনার ছবি কিন্তু দেখতে অনেকটা ছোট হয়ে যাচ্ছে। এতে অনেক সময় আইডেন্টিফাই করা যায় না আসলে আপনি কোন ছবি ব্যবহার করছেন। সেজন্য চেষ্টা করবেন সবসময় বড় মাপের ছবিগুলো ইউজ করার এবং কি ফাইবারও কিন্তু এটাই বলে দিয়েছে যে অবশ্যই আপনার ছবি ক্লিয়ার হইতে হবে এবং কি আই ক্যাচি হইতে হবে। যেমন ছবিটা খুব সহজেই দেখা যায়। যখন আমরা এখানে খেয়াল করি যেমন কি দেখেন কি আফটার বিফোর করেছে। দেখেন কি ৩ টার বেশি ছবি ইউজ করে নাই তারা। ১, ২, ৩ টা ইউজ করছে। এখানে দেখেন কি ২ টা ইউজ করছে। বেশিরভাগ দেখবেন কি তারা ২ টা ছবি ব্যবহার করে থাকে। এই দেখেন ২ টা ছবি, এই যে ২ টা ছবি, এই যে ২ টা ছবি। এরকম বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ২ টা ছবি বেশি দেখবেন। কেন? ২ টা ছবিতে বেশি ক্লিয়ার মনে হয়। ছবিগুলো বড় থাকে, বুঝতেও সুবিধা হয়। সেইজন্য অবশ্যই চেষ্টা করবেন যেন ৩ টার বেশি না হয় এক লাইনে। ২ টা হলে আরো ভালো।
তো আমরা যেই কয়টা উপায়ে কাজ করতে পারি আমরা সবগুলো উপায়ে দেখানোর চেষ্টা করতেছি। আমি কি করতেছি যে এইটাকে নিয়ে আসলাম, বসালাম। আমরা অনেক সময় কি দেখি যে বর্ডার টানা হয়। সেটা কি করব আমরা অবশ্যই রেক্টেঙ্গুলার নিব। রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নেওয়ার পর অবশ্যই ফিল্ডে কালার দিব। এখানে উপরে যাব, উপরে গেলে ফিল্ডে কালার দেখতে পাবো। ফিল্ডে কালার দিব। স্ট্রোকটাকে বন্ধ করে দেবো যে স্ট্রোক এখানে বন্ধর অপশন থাকে। এখান থেকে আমি চিকন করে আপনার ইচ্ছা অনুসারে টেনে নিবেন। এখান থেকে টেনে নিলাম, টেনে নিয়ে আপনার মতো আপনি বসায় দিচ্ছেন। আপনি যেভাবে বসাতে চান সেভাবে বসাইলেই হবে। দিয়ে আমরা কন্ট্রোল জে প্রেস করতেছি, এটাকে কপি করলাম, কন্ট্রোল টি দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি সম্পূর্ণ ঘুরায় নিচ্ছি। আমি শিপ দিয়ে ঘুরাইলাম যেন আমি সুন্দরভাবে 90 ডিগ্রি ঘুরাইতে পারি। সেই জন্য এখান থেকে আমি টান দিচ্ছি, এটা বসাতে পারলাম। আমাকে এই বরাবরটা বসাতে চাচ্ছি আমি, কন্ট্রোল জে দিচ্ছি, এটা কপি করলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে সুন্দরভাবে এখানে নিয়ে এসে বসায় দিচ্ছি। তাহলে এখন ঘর, ঘর মনে হচ্ছে যে আমি খুব সুন্দরভাবে এখন ব্যবহার করতে পারবো। আপনি বিভিন্ন ছবি থাকলে আপনি বিভিন্ন ছবি ইউজ করবেন। যেহেতু আমার বিভিন্ন ছবি নাই, আমার একটাই ছবি আছে। আমি এই ছবিটাকে বিভিন্নভাবে বসায় দিচ্ছি। ওকে। তাহলে দেখেন কি আমার ছবিগুলো বসানো হয়ে গেছে। এবং কি দেখেন কি আমি এক লাইনে কিন্তু ২ টা ছবি বসাইছি। এখানে আমার বড় কোনো যদি ছবি আমি বসাতে চাই সেটা আমি বসাতে পারবো। অবশ্যই কি করতে হবে এখানে লম্বা কোনো ছবি ইউজ করতে হবে। বা আমি যদি কোনো টেক্সট ব্যবহার করতে চাই সেই টেক্সটগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সেগুলো আমরা এখানে ইউজ করতে পারি। এখন কথা হচ্ছে যে আমরা দেখে থাকি যে একই ছবির পিছনে বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকে। সেটা কিভাবে করি আমরা এখানে? যেমন এই যে একটা ছবি, এইটার পিছনে আমরা কি করব? একটা ব্যাকগ্রাউন্ড করব। সেজন্য করতেছি এইটার নিচে একটা লেয়ার নিচ্ছি। এইটা আমার লেয়ার, এটার নিচে একটা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার চলে আসছে। এইখানে আমি কি করতেছি? রেক্টেঙ্গুলার দিয়ে বা মার্কিউ টুল দিয়ে কি করতেছি? সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে ফেলতেছি। এই জায়গাটা আমি সুন্দরভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আপনি অন্য কোনো কালার যে এই ধরনের কালার দিলে আমার একটা ভালো লাগবে বা এই ধরনের কালার বায়ার চায়। ঠিক আছে? এরকম কোনো কালার আপনি এখানে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। যে আমরা একটা কালার ইউজ করে দিলাম। তাহলে দেখেন কি আমার দেখতে ভাল লাগছে। সেজন্য আমি কি করতেছি? এটাকে আরেকটু নিচে নিয়ে আসতেছি। তাহলে মাপগুলো দেখতে সুন্দর লাগবে আরো। ঠিক আছে? তাহলে দেখেন কি এটা একটা কালার দেখতে পাচ্ছি আমরা। এটা এক ধরনের কালার। এর মধ্যে যদি আপনি আরো নিতে চান, আপনি আরো বিভিন্ন কালার ইউজ করতে পারবেন। আমি চাচ্ছি যে পিছনে বক্স থাকবে। বক্সটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি তাহলে? বক্সটা আমরা নিয়ে আসতে পারি কি? ফাইল থেকে আমরা একটা তৈরি করে রাখছি। এটা কি করবেন? আপনি পিএনজি লিখে Google এ সার্চ করবেন। পিএনজি লিখে যদি আপনি Google এ সার্চ করেন এটা এভেইলেবল ছবি পাবেন আপনি। যে আমরা যদি পিএনজি লিখি, শুধু পিএনজি, ঠিক আছে? শুধু পিএনজি লিখে আমরা Google এ সার্চ করলাম, ইমেজে গেলাম। তাহলে দেখেন কি যে একটা ছবি আছে। তারপরে ফাইবার থেকে ফেভিক থেকে আমরা নিতে পারবো। এরকম ছবিগুলো নিতে হবে। নেওয়ার পরে কি করতে হয়? আমাদেরকে এগুলোকে বিভিন্ন অংশে কাজ করে নিতে হয়। যেমন আমি একটা ছোট ছবি ডাউনলোড করেছিলাম। এটা ছিল আমার একটা ছোট ছবি। ঠিক আছে? একটা ছোট ছবি ছিল। এগুলোকে কি করছি আমি এখানে ভাগ করে নিয়েছি। বা এগুলো একটা করে পাশাপাশি বসাইছি। বসায় কি করছি? এগুলো সবগুলো একটা বড় ইমেজ বানাইছি আমি। এগুলো সবগুলো ছিল কেমন ছোট একটা ছবি ছিল। একটা ছবিকে আমি বিভিন্ন অংশে শুধু বড় করছি আরকি। পাশাপাশি বসাইছি শেপ অনুসারে ছবিটা আমার কি হয়েছে? বড় হয়ে গেছে। এইভাবে আমরা ছবিটাকে বড় করতে পারছি। ঠিক আছে? আপনি যেইভাবে চান সেইভাবে আপনি ছবিটাকে এখন বড় করতে পারবেন। অনেক সময় কি হয়? ছবিটার সাইজ ছোট হয়ে যায় সেজন্য আমরা বড় করে নিয়েছি। এটাকে কি করতেছি? এখন আমি আমার ডিজাইনে নিয়ে চলে গেলাম। এখানে নিয়ে যেয়ে এখন আমার পরিমাণ মতো আমি বসায় দিচ্ছি। দিয়ে আমরা সুন্দরভাবে সাইজ করে বসায় দেব এখন। যেখানে আমার ছবিটা ছিল তার নিচে নিয়ে আসবো লেয়ারটাকে। তাহলে আমার ছবিটাকে দেখতে সুন্দর লাগবে। এখন আপনি আপনার মতো যে আপনি যেই সাইজের বক্স রাখতে চাচ্ছেন সেইভাবে জুম করে নেবেন। যে আমি এইভাবে বক্সটা রাখতে চাচ্ছি, তাহলে সেভাবে আমরা জুম করে নিলাম। ওকে, তাহলে দেখেন কি আমার কাজটা সুন্দর হয়ে গেল। তাহলে এখন পিছনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটার পিছনে কি আছে? আপনার পিএনজি আছে। এরকমভাবে আমি বোঝাতে চাচ্ছি। বা যদি মনে করেন হ্যাঁ, আমার এটাতে ২ টা কালার আমি দেখাতে চাচ্ছি। যে অর্ধেক পিএনজি থাকবে, অর্ধেক আলাদা কালার থাকবে। তাহলে আমরা কি করতে পারি? যে পিএনজি ছবিটার উপরে কি করতেছি? আমি আবার একটা সিলেকশন করলাম অর্ধেক করে। সিলেকশন করার পরে নতুন একটা লেয়ার নিচ্ছি। নতুন লেয়ারে আমি কি করলাম? একটা কালার দিয়ে দিলাম। অন্য একটা কালার নিচ্ছি আমি। নিয়ে কালারটা দিয়ে দিচ্ছি। তাহলে মনে হবে কি যে
আমার অর্ধেক ছবি পিএনজি, অর্ধেক ছবি অন্য একটা কালারে আছে। এভাবে আমরা করতে পারি। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে আপনি কিভাবে ছবিটাকে উপস্থাপন করতে চাচ্ছেন। ঠিক আছে? আর যদি টেক্সট ইউজ করতে চান তাহলে অবশ্যই বললাম যে ১০ টার বেশি ওয়ার্ড ইউজ করবেন না। ঠিক আছে? সেখানে আপনি ইউজ করতে পারেন। যদি বক্সে টেক্সটগুলো ইউজ করেন তাহলে আরো দেখতে বেটার লাগে। যেমন এখানে আমরা যদি বক্সটা নিই, রেক্টেঙ্গুলার নিলাম। রেক্টেঙ্গুলার নিয়ে এখানে বিভিন্ন ধরনের আমরা কালার দিচ্ছি। কালারের উপরে টেক্সট টুল নিচ্ছি, টেক্সট টুল নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা কিছু লিখলাম। যে ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসলাম। ওকে, আমরা টেক্সট এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। আর চেষ্টা করবেন যে আমার একটু বোল্ড লেখা থাকে। একটু মোটা বর্ণ ইউজ করার চেষ্টা করবেন। এটাকে আমরা একদম বক্সের সাথে ভিড়ায় দিই। দিয়ে এইটাকে টেনে নিতে পারি। এটাকে নিচে নিয়ে আসতে পারি। ঠিক আছে? যেমন দেখতে বেটার লাগে। এখান থেকে সিলেক্ট করলাম। এটাকে ছোট করে দিচ্ছি। দিয়ে আমি এখানে বসায় দিলাম। বা ধরেন আপনি এটাকে আরো বড় করতে চাচ্ছেন যে আমি ২ টা টেক্সট লিখতে চাচ্ছি। তাহলে এটাকে একটু টেনে বড় করে দেন। শিফট ধরে আমি টেনে বড় করে দিচ্ছি। তাহলে আমি ২ টা লাইন লিখতে পাবো এখানে। ঠিক আছে? এখানে টিক দিচ্ছি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিচ্ছি। এটাকে উঁচা করলাম। এখান থেকে ইন্টার দিয়ে নিচে আসলাম। কি লেখা লাগবে? ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো রিমুভাল। ঠিক আছে? আর অবশ্যই বললাম যে কি করবেন আপনাকে অবশ্যই বোল্ড টেক্সট ইউজ করতে হবে। বোল্ড টেক্সট ইউজ করবেন তাহলে দেখতে বেটার লাগবে। আর অবশ্যই কি করবেন যেন চ্যাপ্টা না হয়ে যায়। অনেক সময় চ্যাপ্টা করে ফেলি সেজন্য দেখতে এতটা বেটার মনে হয় না। যদি আপনাদের আমরা কিছু একটা দেখাই যে ধরেন একদম শেষের দিকে চলে যাই আমরা পেজের একদম শেষের দিকে চলে যাই। ধরেন আমরা শেষের পেজের দিকে চলে যাই। দেখেন এই যে কত সুন্দরভাবে টেক্সটগুলো উপস্থাপন করছে তারা। দেখতে ভালো লাগছে। ঠিক আছে? দেখেন কত ছোট, ছোট করে টেক্সটগুলো ইউজ করছে। এগুলো কিন্তু পড়া যাচ্ছে না। তার কিন্তু স্পেস আছে। তার কিন্তু ভালো স্পেস আছে। সে যদি চেষ্টা করত তাহলে কিন্তু সেই জিনিসগুলোর যে টেক্সটগুলো লিখছে সেই টেক্সটগুলো অনেক সুন্দর হইতো। দেখেন কি টেক্সটগুলো তিনি অ্যালাইন ঠিক করার নাই। যে এখান থেকে এখানে সরাসরি যে টেক্সট সমান রাখবে সেটা করে নাই। সে এটা কি করছে বাম পাশে সরায় নিয়ে আসছে। দেখতে ভালো লাগছে না। ঠিক আছে? যেমন এইখানে দেখেন কি দেখতে ততটা বেটার মনে হচ্ছে না। ঠিক আছে? যে এতখানি ফাঁকা জায়গা আছে, ২ পাশে ফাঁকা পড়ে গেছে জায়গাটা। দেখতে অতটা ফুটছে না। আপনাকে সঠিক ব্যবহার করতে হবে প্রতিটা জায়গার। যেমন এখানে দেখেন কি এরকম ফন্ট ইউজ করব না আমরা। যেমন ভিতরে ঢুকায় ফেলাইছে টেক্সট। ঠিক আছে? যেমন এই যে কোণায় লিখছে। দেখতে সুন্দর লাগছে এটা। ঠিক আছে? দেখতে সুন্দর আছে। তবে টেক্সটটা যদি আরেকটু বড় করতো আরেকটু বেটার লাগতো। ঠিক আছে? এই যে দেখেন অধিক ছবি ইউজ হয়ে গেছে। সেটা ছবিটা অনেক ছোট মনে হচ্ছে। সে আসলে কি ছবি ইউজ করছে আমরা কিন্তু দূর থেকে বুঝতে পারছি না। ঠিক আছে? এরকম আপনারা করবেন না। ঠিক আছে? দেখেন ব্যাকা করে ফেলছে টেক্সট। তারপরে কি করবেন আপনারা যে দেখেন ১ম অক্ষর বড় রাখছে, তারপর ছোট এরকম করবেন না আপনারা। কি করবেন? বড় রাখার চেষ্টা করবেন। ১ম অক্ষরগুলো বড় রাখার চেষ্টা করবেন। যেমন ইংলিশে যে নিয়মটা আছে সেই নিয়মটা অন্তত ঠিক রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যেমন এইখানে দেখেন কি I will বড় রাখছে। রিমুভ ছোট করে ফেলছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ড ছোট করে ফেলছে। ঠিক আছে? এদিকে আবার ইন জাস্ট 1 আওয়ার এটা বড় করে ফেলছে। ঠিক আছে? যেমন উইল যদি ডাব্লুটা ছোট রাখতো তাহলে একটু সামঞ্জস্য লাগতো। কিন্তু ডাব্লুটা বড় করে ফেলছে তিনি। কিছু ভুল আমরা করে ফেলি যেগুলো আমাদের থেকে একটু বিরত থাকা উচিত। যেমন এটা অনেক সুন্দর একটা গিগস বানাইছে। দেখেন গিগসটা কিন্তু অনেক পিছনে আছে। হয়তোবা কোনো কারণে পিছনে চলে আসছে। কিন্তু দেখেন কি কাজ কিন্তু অনেক বেশি পেয়েছে তিনি। প্রায় ৪৬ টা কাজ ৮৬ টা কাজ পেয়েছে। অথবা কোনো কারণে গিগসটা পিছনে চলে আসছে। এই যে দেখেন এরকম বাঁকাভাবে কখনো টেক্সট ইউজ করবেন না। এই যে টেক্সটটা কি করছে তারা বাঁকা করে ফেলছে। এরকমভাবে টেক্সট ইউজ করবেন না কখনো। তারপর যে সাদা কালারের উপরে সাদা কালারের টেক্সট ইউজ করছে। যেমন এই জায়গাটা পড়াই যাচ্ছে না। আবার সাদা কালারের উপরে হালকা লাইট কালার ইউজ করছে। এরকম করবেন না আপনারা। লাইট কালারের উপরে ডার্ক কালার ইউজ করবেন, ডার্কের উপরে লাইট কালার ইউজ করবেন। এই যে এরকম কখনো ইউজ করবেন না। যে কি মানে বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় রাখছে টেক্সটগুলো।
এরকম টেক্সট ব্যবহার করার চেষ্টা করবেন, থেকে একটু বিরত থাকবেন। দেখবেন যে যেই কাজগুলোতে কি আছে আপনার কাজ বেশি পেয়েছে, যেসব গিগসগুলোতে কাজ বেশি পেয়েছে, দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে এবং এটা অনেক সুন্দর একটা গিগস বানাইছে। সেই গিগসগুলো কি করবেন আপনারা একটু মানে ইন্সপায়ার নিবেন। সেই জায়গা থেকে একটু সেইরকম করার চেষ্টা করবেন। একদম হুবহু কপি করবেন না কখনো। কখনো গিগস তৈরি করার সময় হুবহু কপি করবেন না। হুবহু যদি কপি করেন তাহলে সেই গিগসটা আপনার র‍্যাংক করবে না। অনেক সময় কপিরাইট ধরবে। সেজন্য হুবহু কখনোই কপি করতে যাবেন না। চেষ্টা করবেন যে আপনার যেন গিগসটা ইউনিক হয় সবার থেকে। তবে দেখতে অনেকটা বেটার মনে হয়। যেমন আমরা কয়েকটা নিয়ম বলে দিলাম যে অবশ্যই ছবি কি করবেন যেন ক্লিয়ার থাকে ছবি। অনেক সময় ঘোলা ছবি আমরা ইউজ করে ফেলি। সেটা থেকে বিরত থাকতে হবে। ছবির মাপ একটা নির্দিষ্ট মাপ আছে যেটা বললাম যে এক লাইনে ৩ টার বেশি যেন ছবি না হয়। যেমন এখানে দেখেন কি ১ টা ২ টা ছবি বসাইছি। আমি এখানে যদি ৮ টা বসাই তাহলে ৩ টা ছবি কিন্তু হচ্ছে। ৩ টার বেশি কিন্তু হচ্ছে না আমার। ৩ টা বেশি হয়ে গেলে কিন্তু ছবিটা ছোট হয়ে যাচ্ছে। তখন দেখতে আমি দূর থেকে দেখতে পাবো না। ঠিক আছে? তারপর বললাম যে হোয়াইট কালার যদি ইউজ করেন তারপরে লাইট ছবি ইউজ করবেন না। লাইট কোনো ফটো ব্যবহার করবেন না। চেষ্টা করবেন যেন ডার্ক কালারের ছবি ইউজ হয়। আর যদি পিছনে যদি ডার্ক কালারই থাকে তাহলে আপনি পিছনের সামনে লাইট কালার ইউজ করতে পারেন। সেটা নিয়ে সমস্যা নাই। তবে লাইট কালারের উপরে কখনো লাইট কালারের ছবি ব্যবহার করবেন না। আর অবশ্যই কি করবেন যে বোল্ড টেক্সট ইউজ করার চেষ্টা করবেন যেন টেক্সটটা একটু মোটা হয়। ঠিক আছে? আর চেষ্টা করবেন যেন ১ম অক্ষরগুলো বড় হয় বা পুরা লেটারটা মানে পুরা ওয়ার্ডটা বড় হাতের হয়। হয় ১ম লেটার বড় করে দিবেন, নয়তো পুরা ওয়ার্ড বড় করে দিবেন। যেন খুব সুন্দরভাবে দৃষ্টি আকর্ষণ হয় বা ইংলিশে যে গ্রামারটা আছে সেটা যেন মেইনটেইন হয়। কেন আপনাকে এখান থেকেও তারা জাস্টিফাই করবে যে আসলে আপনার ইংলিশ সম্পর্কে কিরূপ ধারণা আছে। যেমন আপনারা অনেকেই জানেন যে ফাইবারে যদি আমাদের অনেক সময় কি হয় ইংলিশে পরীক্ষা দেওয়া লাগে। ঠিক আছে? সেই জিনিসগুলো কি হয় এখান থেকে তারা জাস্টিফাই করে নেয়। যে ইনি আসলে ইংলিশে ঝামেলা আছে সেজন্য কি করে ইনারটা তখন তারা চেক করে ইংলিশে পরীক্ষা নিয়ে। ঠিক আছে? আশা করি মোটামুটি একটু ধারণা পেয়েছেন আপনারা। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জানানো সেটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকের ক্লাস এতদূরই। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে বলবেন। আজকের ক্লাস এতদূরই। পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।